সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত পরশুদিন আপনারা আমাদের নিউজের মাধ্যমে জানতে পেরেছেন, হোমনা উপজেলা ঘাগটিয়া ইউনিয়ন ঘাগটিয়া ভূয়াবাড়িতে একটি ঘরে 3টি খুন হয়েছে। আর সেই খুনের ঘটনায় এলাকায় কিন্তু চাঞ্চল্যকর সৃষ্টি হচ্ছে। গতকাল পোস্টমর্টমের পর ময়নাতদন্ত শেষে 3টি লাশ দাফন করা হয়েছে ঘাগটিয়া গ্রামে। আজ হঠাৎই আমরা জানতে পারলাম পুলিশের মাধ্যমে, হোমনা মেঘনা সার্কেল অফিসারের মাধ্যমে আমরা জানতে পারলাম একজন আসামিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আর আটকের পর তাকে কুমিল্লা এসপি অফিসে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম পরিচয় এবং ঘটনাটি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই ঘটনাটি স্বীকারোক্তি জবানবন্দি দেন। সে নিজেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে একটি প্রাথমিক জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে, আমরা জানতে পেরেছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি হোমনা পৌরসভা শ্রীমদ্দি গ্রামে। আমরা জানতে পেরেছি যে ঘাগটিয়াতে যে 3টি খুন হয়েছে, সেই খুনের যে স্ত্রী, যে মাহফুজা আক্তার, বয়স 30 থেকে 35-এর মধ্যে, সেই মেয়ের বাবার বাড়ি শ্রীমদ্দি। আমি এখন এই শ্রীমদ্দি তার বাবার বাড়িতে অবস্থান করছি। আমরা ঘটনাটি জানার জন্য এসেছি, যে আসামিকে ধরা হয়েছে তার বিষয়ে আমরা জানতে এসেছি। এই জানার পরে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে এরকম নৃশংস যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের একজন আসামি পুলিশ আটক করেছে। আমরা জানবো তার পরিচয় এবং কি ঘটেছিল, যদি তার পরিবারের কাছে আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা কিন্তু এই মুহূর্তে তার ঘরে প্রবেশ করলাম, আমরা জানবো। দর্শক, আমার ক্যামেরার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই মাহফুজা আক্তার, যিনি নৃশংসভাবে হত্যা হয়েছেন, নিহত হয়েছেন। তাকে হত্যা করা হয়েছে, তার সাথে তার 8 বছরের ছেলেকেও হত্যা করা হয়েছে, এবং পাশে তার প্রতিবেশী এবং তার ভাসুর একটি মেয়ে ছিল তিশা আক্তার, তাকেও কিন্তু হত্যা করা হয়েছিল। তো সেই হত্যাকাণ্ডটি কে বা কারা করেছিল, আমরা কিন্তু পুলিশ এবং সকল মানুষ কিন্তু একটি সন্দেহ দ্বিধাহীনের মধ্যে ভুগছিল যে কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তবে হত্যা কখনোই আসলে চাপা থাকে না, এটা আসলে একসময় বেরিয়ে আসে। তবে ঘটনার 3 দিনের মাথায় কিন্তু সেই ঘটনাটি বেরিয়ে আসছে। যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি যে নিহত মাহফুজা আক্তার, তার মোবাইলের একটি কল রেকর্ড বা মোবাইল নাম্বার থেকেই কিন্তু প্রাথমিকভাবে সেই একজন আসামিকে ধরা হয়েছে। আসামির নাম মোহাম্মদ আক্তার হোসেন ওরফে সুমন মিয়া। তাকে সুমন মিয়া নামে সবাই জানে এবং চিনেন। তার বাড়ি হচ্ছে পৌরসভার চরেরগাঁও গ্রামের হক সাহেবের ছেলে। তার বাড়িটি হচ্ছে ব্যাপারী বাড়ি, চরেরগাঁও ব্যাপারী বাড়ি বলা হয়। আমরা জানবো সেই মেয়ের বাবার কাছে এই মুহূর্তে। আপনি তো মেয়ের বাবা। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? বিয়ে হয়েছে 10 বছর। তার মানে আপনার 8 বছরের একটি নাতি আছে। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটছে, প্রথমে আপনারা আসলে কি জানছেন, কি খবর পাইছিলেন, কার কাছ থেকে খবরটা পাইছিলেন? খবর পাইছি, আমরা ঘাগটিয়া গেছি। ঘাগটিয়া গেছেন বলতে কি আপনি কি খবর? আচ্ছা, এটা হচ্ছে মেয়ের চাচা, মেয়ের আপন চাচা। সে আসলে খবরটা প্রথমে পাইছে, একটু যদি বলেন। আমরা খবর পাইছি না ঘাগটিয়াতে, আমরা খবর পাইছি ঢাকা আমার বড় মায়ের কাছে খবর পাইছি। হ্যাঁ, তেনা আমার খবর দিছে যে ঘাগটিয়া, মানে যে নিহত হয়েছে তার বড় বোনের কাছে, তার বড় বোনের কাছে খবর দিছে আগে। খবর দিছে, এরপর আমরা খবর পাইয়া তারপর আমরা ঘাগটিয়া গেছি। আচ্ছা, ঘাগটিয়া গেছেন, এই ঘটনা। তাহলে তখন তো আপনাদের কারোর সন্দেহ হয় নাই? না, সন্দেহ হয় নাই। আচ্ছা, তাহলে আপনি একটা মামলা করেছেন, আমরা দেখছি অজ্ঞাত ব্যক্তির নামে একটি মামলা হয়েছে থানাতে। এরপরে আজকে আমরা জানতে পারলাম যে একজন আসামিকে আটক করা হয়েছে। এই আসামির বিষয়টা একটু বলেন। আসামির বিষয় জানা, আমরা যাই যে কোনো আসামি হোক, আমার বাপ হোক, আমরা ফাঁসি চাই। আমার বাপ হোক, আমি হই, আমি ফাঁসি চাই। আমরা দেশের ভিতরে আর এই কাম না হয়, আমার বাইরে আমরা চাই না যে আমরা ফাঁসি ছাড়া আর কিছু নেই। বাপ হোক, আমরা এটা ছাড়া আমরা হয় নাই।
আমরা নাতি মেরে লেছি আঙ্গ ফ্যামিলি একবারে মূল মেরে লেছি আমরা চাই না ফাঁসি চাই আমার কত বড় লাগাইলো ভাই কি আমার নাতিরা যে আদর করে ভালছে আমরা সবাই বাড়ি ঘরে আমরা আদর করে ভালছি আচ্ছা তাহলে আমি একটু যদি আমাকে একটু সুযোগ দেন এই যে আসামি যে ধরা হয়েছে আমরা তো তার নাম পরিচয় জানতে পেরেছি আপনারা কি জানেন আসামিটার বিষয়ে একটু যদি একটু একজনে বলেন কে পারবেন বলতে আপনি আচ্ছা আপনি বলেন তো আসামিটার কি পরিচয়টা একটু আমাদেরকে যদি একটু আমার দর্শকদের বলেন কারণ আমার দর্শকরা কিন্তু জানতে চাচ্ছে যে ঘটনাটা ঘটছে কি ঘটছে কেন ঘটছে কিভাবে হইলো এটা আসলে উদ্ঘাটনটা কি এখন কিন্তু পুলিশ কিন্তু রহস্য উদ্ঘাটন করে ফেলছে একজন আসামিকে অলরেডি আটক করা হয়েছে সেই আসামি দর্শক আমার হেডলাইনে কিন্তু আমি বিস্তারিত তথ্য দিয়ে রেখেছি এবং এই হেডলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আসামির নাম পরিচয় এবং আসামি এই যে চরেরগাঁও গ্রামের সে তার সাথে একটি সম্পর্কে আবদ্ধ হয়েছে সেই সম্পর্কের জেরেই কিন্তু 3টি হত্যাকাণ্ড ঘটেছে পুলিশের প্রাথমিক ধারণা উঠে এসেছে পরবর্তীতে তাকে আরো আইনি প্রয়োগের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে তার সাথে আর কারা সংযুক্ত ছিল আমরা যদি একটু মেয়ের বাবার কাছে জানার আচ্ছা মেয়ের চাচার কাছে আমরা একটু জানবো যদি একটু আসামির সম্পর্কে একটু পরিচয় দিতেন আপনি কি জানেন যে যখন কি শুনছেন আমরা শুনি না আমরা তো আগে থেকে মায়ের তো শুনি নাই যে আমার লগে হ্যাঁ সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা আমরা কেন ছেলের যে জামারে বিয়া দিছি হ্যাঁ আমরা তো বুঝছি না যে কিনো একটা সম্পর্ক আছে আচ্ছা তা আমরা তো এই সম্পর্ক বিষয়ে আমরা জানি না তো এখন যে জানছেন কি অনেক এই কারণে জানছি যে অনেক যে আসামি ধরা পড়ছে এই আসামির ধরা পড়ছে অনেক আমরা জানছি যে আপনার আসামি যে ধরা পড়ছে আপনি জানছেন কার কাছ থেকে যে আমরা ওই যে থানার মাধ্যমে থেকে জানছেন থানার মাধ্যমে শুনছি যে আমরা আসামি একটা ধরছি আচ্ছা ধরা তাহলে এই আসামিটা পরিচয়টা যদি একটু দেন আমাদের আসামির পরে সরেগাঁও যে ইয়ার হকসাবের ছেলে এই কোন সুমন সুমন মিয়া সুমন মিয়া মানে এটা হচ্ছে ব্যাপারী বাড়ি চরেগাঁওর ব্যাপারী বাড়ির হকসাবের ছেলে এবং কি তাকে গতকালকে বিকেলেই আটক করা হয়েছে আমরা আসলে পুলিশের যে দর্শক আমরাও জানি যে গতকালকে বিকেলে আটক হওয়ার পরে কিন্তু আমরা ঘটনাটি জানতে পারিনি কারণ পুলিশ এই ঘটনাটিকে তদন্তের স্বার্থে এটাকে আসলে একটু গোপন রেখেছেন যাতে এটা তদন্ত করতে সুবিধা হয় কিন্তু আজকে যখন এটাকে কুমিল্লা এসপি অফিসে নেওয়া হয় এবং সেখানেই ঘটনা সে স্বীকার করে তারপরেই কিন্তু ঘটনাটি আস্তে আস্তে সবাই জানতে পারছে এবং আমরাও জানতে পারছি আমরা কিন্তু সেই ঘটনা রহস্য আরো উন্মোচন করার জন্য কিন্তু আমরা চলে আসছি যে মাহফুজা আক্তার নিহত সেই মাহফুজা আক্তারের বাবার বাড়ি শ্রীমদ্দি গ্রামে তার আত্মীয় স্বজন বাবা চাচা এবং মা এখানে মাটা কোথায় একটু যদি মাঠার সাথে কথা বলি একটু আচ্ছা আচ্ছা দর্শক আরেকটি বিষয় হচ্ছে এ হচ্ছে ছেলের যে আপন মা যে আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ছেলেটির কাছে এই মাহফুজাকে বিয়ে দেওয়া হয়েছিল সেই ছেলের আপন মা এটা এবং তার বাবা আরেকটি বিয়ে করেছে এবং এই মা তার কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে এখন সেই হোমনাতে বসবাস করছেন তবে এই বিয়েটি কিন্তু তারা এই মায়ের পছন্দেই কিন্তু এই ফ্যামিলির সাথে তাদের একটি পারিবারিক সম্পর্কটা হয়ে কিন্তু বিয়েটা হয়েছিল গত 10 বছর আগে তো আমরা দেখতে পাচ্ছি সেই ছেলের মা কিন্তু এখানে রয়েছেন এবং এ হচ্ছে মাহফুজা আক্তার যে নিহত হয়েছেন তার মা আচ্ছা মা আপনি বলেন তো আপনি তো গতকালকে গেছেন এখন এই যে আসামিকে ধরা হয়েছে আপনি এটার কি শাস্তি দাবি করছেন আমার দুই ভালো মারলেছে বাজান আমি আমি হাসিছে আমরাও চাই যে এই হত্যাকাণ্ডে এই যে লোমহর্ষক নৃশংস হত্যাকাণ্ডের কঠিন বিচার আমরাও চাই দ্রুত বিচার আইনে তাকে জনসমক্ষে ফাঁসির কার্যকর করা হোক যাতে করে এরকম ঘটনাটি যাতে আমাদের এই হোমনায় আর দ্বিতীয়টি না ঘটে আমরাও চাই তাহলে এখানে যে এলাকাবাসী যারা আছেন আপনারা সবাই কি চান এটা দাবি কি দর্শক আপনারা যারা লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তবে আপনাদের নামগুলো আমি পড়তে পারছি না তবে যারা কমেন্টস করছেন আমি একটু যদি জানাতে চাই সাইফুল ইসলাম বলছেন আসামির ছবি কই আসামির ছবি এখন পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে এটা আমাদেরকে দেওয়া হয়নি কারণ তদন্ত স্বার্থে এই আসামিকে এখনো আসামির ছবি প্রকাশ হয়নি তবে অতি শীঘ্রই আসামির ছবি এবং প্রকাশ হবে তবে আসামির ছবি এবং নাম কিন্তু আসামির নাম এবং আসামির পরিচয় কিন্তু আমরা প্রকাশ করেছি তার পরিচয় হচ্ছে হোমনা পৌরসভা শ্রীমদ্দির পাশাপাশি যে গ্রামটি রয়েছে চরেরগাঁও সেই চরেরগাঁওয়ের যে ব্যাপারী বাড়ি সেই ব্যাপারী বাড়ির হক সাহেবের ছেলে
নাম হচ্ছে আক্তার হোসেন ওরফে সুমন, এবং তার কাছে তাকে এই মোবাইলের মাধ্যমে সেই মেয়ের সাথে যে একটি সম্পর্ক, সেই মোবাইলের মাধ্যমে তাকে প্রথমে সন্দেহজনকভাবে আটক করা হয়, তারপরে কিন্তু সেই ঘটনার সত্যতা স্বীকার করেন। এমডি সানাউল লেখছেন ঠিক আছে, আমরাও তার ফাঁসি চাই, অবশ্যই আমরাও তার ফাঁসি চাই। মোহাম্মদ মহিন লেখছেন, মতিন লেখছেন যে আসামির ছবি প্রকাশ, আসামির ছবি অবশ্যই শীঘ্রই আসবে। আসামি হচ্ছে চরেরগাঁও গ্রামের হক সাহেবের ছেলে আক্তার হোসেন, নাম হচ্ছে আক্তার হোসেন উর্ফে সুমন। আমরা সবাই তার ফাঁসি চাই। যারা কমেন্টসে তার ফাঁসি চান তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। রুবেল মিয়া লিখেছেন যে আপনার কাছে পিকচার ছবি আছে কিনা, আমার কাছে এখন কোনো ছবি নাই। সাইফুল ইসলাম লিখছেন ফাঁসি না দিলে অন্যায় বেড়ে যাবে, অবশ্যই ফাঁসি না দিলে অন্যায় আরো বেড়ে যেতে পারে, আমরাও চাই ফাঁসি হোক। হারিস পাগল লিখছেন যে ফাঁসি জনগণের হাতে তুলে দিয়ে জনগণের বিচার করবে। ভাই, জনগণের আসলে আইনকে নিজের হাতে নেওয়ার ঠিক হবে না, তবে আইনের ধারায় বিচার হবে, এটাই আমরা চাই, তবে কঠিন বিচার দাবি জানাচ্ছি। মুজিবুর রহমান লেখছেন ফাঁসি চাই। স্বপন সরকার লেখছেন দ্রুত ফাঁসি চাই, আমরাও ফাঁসি চাই। মুজিবুর রহমান মামা একটা ছবি, অবশ্যই আমরা পুলিশের কাছ থেকে যদি কোনো ছবি পাই আমরা তাৎক্ষণিক সেটা প্রকাশ করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি যে নিহত হয়েছেন যে মাহফুজা আক্তার, তার বাবার বাড়ি শ্রীমদ্দি গ্রামে। সাদ্দাম হোসেন লিখছেন তার সাথে কেউ জড়িত আছে কিনা, এই মুহূর্তে সেই আসামি কারো নাম বলতেছে না, তবে তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরো তথ্য জানার চেষ্টা করবে পুলিশ, আমরা সেটাও চাই। আসলে প্রেম বা পরকীয়া এরকম কোনো ঘটনার জেরে যে এরকম একটি নৃশংস হত্যা হয়েছে এটা আমরা কখনোই আশা করি না, তবে এরকম ফাঁসি যাতে আর কখনো না ঘটে এই বাংলাদেশে, সেটার জন্য আমরা সবাই তার বিচার দাবি জানাচ্ছি। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে বিষয়টি নিশ্চিত করতে চাই। আমরা এই ঘটনার পর এখানে থেকে যাব, এই মুহূর্তে চলে যাব, আমরা যাব যে আসামির বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে তার বাড়ি চরেরগাঁওয়ে আমরা যাব, এখান থেকে বাকি তথ্য কি রয়েছে তার পরিবারের কাছে এবং ওইখানে গিয়ে আমরা আসলে বাকি তথ্য জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যে মাহফুজা আক্তার তার বাবার বাড়ি শ্রীমদ্দি, সেখান থেকে আমি মইনুল ইসলাম মিশুক বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ অবস্থানে সবাই নিরাপদে থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।